বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সূরাতুল আনআম মক্কি সূরা এবং সূরাতুল ফাতিহার পরে যদি ক্রনোলজিক্যালি মানে সিরিয়ালি কোরআন শরীফে সূরা ফাতিহার পরে এটা ফার্স্ট মক্কি সূরা। কারণ সূরা ফাতিহার পরে আমরা যে বড় বড় 4টি সূরা পাই, আল বাকারা, আল ইমরান, নিসা এবং আল মাইদা, এগুলো সবগুলো মাদানী। ওই জন্য এই সূরাটা ফার্স্ট মক্কি সূরা এবং আমরা ইনশাআল্লাহ স্টার্ট করতে যাচ্ছি এই জার্নি উইথ সূরাতুল আনআম। খুবই ইন্টারেস্টিং জার্নি এবং এই সূরাটি মোটামুটি বেশ বড় সূরা, 165টি আয়াত আছে এই সূরাতে। এবং এটার একটা ক্যারেক্টারিস্টিক্স যে এটা একবারে নাজিল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই এত বড় সূরা একত্রে নাজিল হওয়া একবারে ইন ওয়ান চাঙ্ক, এরকম মনে হয় সেকেন্ডার কোনো এক্সাম্পল নাই। এবং ওই কারণে এটা একটা সেলিব্রেটরি মোমেন্ট ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী সবাদের জন্য এবং আমাদের জন্য এজ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এরকম কিছু কিছু আমরা হাদিসে ইনফরমেশন পাই যে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা উনি এরকম বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটা এক রাতেই পুরা সূরাটা নাজিল হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে ছিলেন এই সময়। এবং এটার কন্টেন্টটা যে এত ম্যাজেস্টিক, ভ্যালুয়েবল, 165টি আয়াত, যে এই সূরাটার ভর উট আর রাখতে পারছিল না। ওই জন্য আসমা বিনতে ইয়াজিদ বলছেন যে ইনকাদাত মিন ফিকলিহা লাতাকসিরু ইযামান নাকা, মানে এমন ভারী যে অ্যাজিফ যে এই উটের পিঠের হাড়গুলো যেন মটমট করে ভেঙে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গিয়েছিল। এবং এইটা নাজিলের সময় জিবরিল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করেন, সেই সময় শুধু জিবরিল আলাইহিস সালাম ছিল না, এটার সাথে এটাকে সেলিব্রেশন করার জন্য এত ইম্পর্টেন্ট যে 70,000 ফেরেশতারাও জিবরিল আলাইহিস সালামের সাথে নাজিল হয়েছিল এবং তারা বারবার খালি তাসবিহ পাঠ করছিল। এবং এরকম হাদিসও আমরা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে পাই। তবরানীতে এটা বর্ণনা, এই হাদিসটি এসেছে যে শাইয়াহা 70,000 মিনাল মালাইকা লাহুম জাজালুন বিত্তাসবিহ ওয়াত তাহমিদ। সবাই গুনগুন করে তাসবিহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এসব পড়তে পড়তে তারা নাজিল করছিল। কাজে আপনারা দেখলেন যে এই সূরাটা নর্মাল একটা সূরা না। অফকোর্স কোরআন শরীফের সব সূরা ইজ ভ্যালুয়েবল, কিন্তু এই সূরাটা এইসব স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এবং এই জন্য ইনশাআল্লাহ আমরা এই সূরাটা মনোযোগ দিয়ে, অ্যাটেনশন দিয়ে আমরাও সেলিব্রেট করব, যেমন ফেরেশতারা সেলিব্রেট করেছিলেন। এবং আজকে এই সূরার ছোটোখাটো দু একটি স্টেশনে আমি আপনাদেরকে নিয়ে আমরা একত্রে ওভারভিউ দেখব সূরাটার, যে কেন এই সূরাটা মানে এত বেশি মর্যাদা পেয়েছে। সবচেয়ে বড় কিওয়ার্ড যে এই সূরাটা হচ্ছে তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি কে এবং কেন আমরা ওনার ইবাদত করব, কেন আমরা আল্লাহ ব্যতীত অন্য অন্য ইলাহকে আমরা রিজেক্ট করব, এটা হচ্ছে একটা সবচেয়ে বড় টপিক। এবং আনআম, সূরা আনআমের মিনিংটাও কিন্তু এটার সাথে রিফ্লেক্ট করে। আনআম বেসিক্যালি বলতে আমরা যেটা বুঝি যে পশু, বেসিক্যালি উট, গরু এবং ছাগল, যেগুলোকে আমরা গৃহপালিত পশু বলি, যেগুলো থেকে আমরা বেনিফিট পাই, যেগুলো আমরা খাই এবং অন্য অন্য কাজে এগুলোর আমরা বেনিফিট পাই। এই যে আনআমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই পশুগুলাকে ইজি করেছেন, আমাদের খাওয়ার হোক অথবা আমাদের বিভিন্ন উপকারে আসা, এটার পিছনে আনআমের পিছনে কি ওয়ার্ডটা আছে আমরা সবাই জানি, নেয়ামা। নেয়ামা মানে আল্লাহর ব্লেসিং, আল্লাহর ফেভার। সো এটার জন্য আমরা সর্বপ্রথম কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো। ওই জন্য এই সূরাটা এমন 5 সূরা ইন দ্য কোরআন যেখানে আলহামদু দ্বারা স্টার্ট হয়েছে, এবং সবচেয়ে ফেমাস কি? সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সো
সূরা ফাতিহার মতন এটা আরেকটি সূরা যেটা আলহামদু দিয়ে স্টার্ট হয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর। এবং এরকম আরও 3টি সূরা আছে, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, আর পরের বার হয়তো বলবো। আপনারা খুঁজলেই পাবেন যে কোরআন শরীফে সূরা ফাতিহা এবং আনআম ছাড়া আর 3টি কি সূরা যেখানে আলহামদু দ্বারা স্টার্ট হয়েছে, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক। সো আল আনআম, আল্লাহর নিয়ামত, এত বড় আল্লাহর নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কিন্তু সমস্যা হয় মানুষ যখন এই নিয়ামতগুলার বেঈমানি করে, খিয়ানত করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে অ্যাট্রিবিউট করে, কোরবানি দিতে গেলে দেয় কোনো একটা পীরের দরবারে যায় কোরবানি দেয়, অথবা কোনো একটা পাথরের সামনে যায় মানুষ স্যাক্রিফাইস করে খুব আর্লি টাইমস। এটা একটা বড় ফর্মস অফ শিরক। ওই জন্য এই সূরাটা ফুললি আমি বলতে পারি ডেডিকেটেড মানুষের মাথাতে এই তাওহীদ এবং এটার অপোজিট শিরক, এই কনসেপ্টটাকে ক্লিয়ার করা। এবং আনআম ইজ আ ভেরি গুড টপিক, যে এটাকে এক্সপ্লেন করা, যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু দেন এবং এটার সাথে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম এবং আহকাম এবং আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আমাদেরকে যে সিস্টেমটা চালু করেন, এটাই তো হচ্ছে ইবাদত। কাজে তাওহীদের সাথে ইবাদত, এই রিলেশনশিপটা, তাওহীদ মানে আমরা যদি জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি 1 2 3 4 জিনিস করেছেন, যেমন আসমান জমিন সৃষ্টি করেছেন, এটাতে যা কিছু আছে সব কিছুই সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য 1 2 3 4 এইসব বাউন্টিজ এবং ফেভার করেছেন। তাহলে কেন আমরা এইসব জিনিসগুলা অন্যদেরকে অ্যাট্রিবিউট করব, অন্যদেরকে কোরবানি করব? ওই জন্য এই সূরাটা স্টার্টই হয়েছে আলহামদুলিল্লাহ দ্বারা। এবং দেখবেন যে এই সূরাটা এন্ড হয়েছে একটা খুব সুন্দর আয়াত, যেটা অনেকে আমরা মুখস্থ করি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু। মাহইয়ায়া ওয়া মামাতি, আমাদের জীবন এবং মরণ, তার মানে এই 2 ব্র্যাকেট, স্টার্ট এবং এন্ড। জীবন মরণের ভিতরে আমাদের 70 80 বছর 90 বছর, যে যতদিন বেঁচে থাকে, এই পুরাটাই লিল্লাহি রাব্বিল আলামিন, কেবল আল্লাহর জন্য, এবং লা শারীকা লাহু, এখানে কেউ কোনো শরীক পাবে না। ওই জন্য এই মাহইয়া ওয়া মামাতির ভিতরে একটা বড় এক রকমের ওয়ে, যে আমরা আল্লাহকে অ্যাট্রিবিউট করে, হে আল্লাহ আমি আপনার জন্যই আমি উৎসর্গ করে দিচ্ছি। সেটা কি? আমাদের নামাজ, ওই জন্য সালাতি। এবং তারপরে কি বললেন? নুসুকি, এই যে আমার কোরবানি। ওই জন্য এই যে দেখেন এই টাইট রিলেশনশিপ বিটুইন নামাজ এবং কোরবানি। এবং কোরবানি মানে কি? আমরা আল্লাহর নিকটে চলে যাই। ওই জন্য কারিব মানে কি? কারিব মানে কাছে। ওই জন্য ওইখান থেকে কোরবান মানে আমরা আল্লাহর নিকটে যাই। এই সব জিনিস যেগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, একটা গরু, একটা ছাগল, একটা উট, এইটাকে আমরা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে স্যাক্রিফাইস করে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহর আনুগত্য এবং ইবাদত ফুলফিল করতে যায়, নো প্রবলেম, আমি আমার নিজের সন্তান ইসমাইলকেও স্যাক্রিফাইস করতে রাজি আছি হে আল্লাহ। তখন আল্লাহ বললেন, ওকে, তুমি পরীক্ষাতে পাশ করেছো, তুমি এই দম্বাটা কোরবানি করো। এই যে এই সব সেক্টরে যখন আমরা অন্য কাউকে ঢুকাই, একটা ফেলো হিউম্যান বিইংকে, সে বুজুর্গ হোক, পীর হোক, সবচেয়ে বড় আলেম হোক, অথবা একটা গাছ হোক, অথবা একটা মূর্তি হোক, একটা লাত হোক, উজ্জা হোক, বিভিন্ন ফর্মস অফ শিরক আমরা খুব ভালো মতো দেখবো এই সূরাতে। এগুলো তখন কি হয়ে যাবে? এটাতেই বড় শিরক হবে। এবং এইসব কনসেপ্টগুলাই সব মক্কি সূরা এবং আমাদের পার্টিকুলারলি সূরাতুল আনআম খুব বেশি হাইলাইট করেছেন। এবং এত বেশি হাইলাইট করেছেন যে এই সূরাটার নামই হয়েছে আনআম। এবং যাতে এটা ওয়ান প্যাকেজ হয়ে থাকে, এটার ভিতরে যেন আর ডিস্ট্রিবিউট না হয়, ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রে এটাকে নাজিল করেছেন, এই বড় সূরাটা। কাজে এটা একটা হেভি লোড, উট আর ওটা রাখতে পারছিল না, এত বেশি ভর ছিল। পাহাড়ের উপরে নাজিল হলে হয়তো পাহাড়টা সব ভেঙে যেত, কিন্তু
আমরা মানুষরা আমাদের হার্ট অনেক সময় পাথরের চাইতেও বেশি শক্ত, ওই জন্য অনেক সময় আমরা গাফিলতির কারণে এত সুন্দর সুন্দর সূরা, এত হিউজ এবং ম্যাজেস্টিক কন্টেন্টসের সাথে আমরা অনেক সময় সেরকম প্রপার ইন্টারাকশন করি না। এবং আসুন আমরা ইনশাআল্লাহ আগামী 1 বছর হোক, 1.5 বছর হোক, আই ডোন্ট নো কত সময় লাগবে এই সূরাটা কভার করতে, কিন্তু আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে অগ্রসর হব। দের ইজ নো রাশ। এবং দেখবেন যে প্রত্যেক আয়াত আমাদেরকে কি সুন্দরভাবে ইনশাআল্লাহ অনেক গাইডেন্স দিচ্ছে। এবং অ্যাজ ইউজুয়াল অলওয়েজ আমি ট্রাই করি যে কোরআনটাকে যেন আমরা, এই কোরআনকে আমরা লাইভ বই হিসাবে ধরি, আমাদের কন্টেম্পোরারি টাইমে এটার কি বেনিফিট দিতে পারে। স্পেশালি আমাদের উম্মতটা এমন একটা টার্নিং পয়েন্টে যাচ্ছে যেখানে আমাদের কোরআনের দিকে ব্যাক করতে হবে। কারণ ইহুদি এবং নাসারারা তারা একত্রে এসে মুসলিম উম্মতকে ইচ্ছামতো লাঞ্ছনা করছে, গালিগালাজ করছে, ড্যাম কেয়ার, এরকম অবস্থা। কাজে এই সূরা দেখবো আমাদেরকে অনেক এরকম হিন্টস দিয়েছে, পার্টিকুলারলি এই টপিকে হিন্টস দিবে ইনশাআল্লাহ। যখন আমরা আশা করি খুব বেশি টাইম লাগবে না, আমরা যখন 42 নম্বর আয়াতে যাব, 42 থেকে শুরু করে ধরেন 45, এই 3টি আয়াতে আল্লাহ আমাদেরকে খুব সুন্দর একটা গাইডেন্স দিবেন যে একটা করে সিভিলাইজেশন কিভাবে কোল্যাপস হতে পারে, ডিক্লাইন হতে পারে, কোন সময় তারা ডিক্লাইন হয়, এটার উপরে সুন্দর একটা হিন্টস আমরা পাবো। এবং দেখবেন যে এটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, কারণ এটার উপরে অনেকে বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে আলোচনা করে। কেউ কেউ বলে যে ইকোনমিক কারণে, কেউ কেউ বলে এনভায়রনমেন্টাল কারণে, কেউ কেউ বিভিন্ন কারণ দেয়। কিন্তু আমরা দেখব যে আল্লাহ যখন কারণ দেয়, আল্লাহ যখন ডিসক্রাইব করে, অ্যানালিসিস করে যে কি কারণে একটা নেশন উপরে উঠবে, আবার কি কারণে একটা নেশন নিচে নেমে যেতে পারে, ডিক্লাইন হয়ে যেতে পারে। সো এটাও দেখবো আমরা খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এই টপিকটা খুবই অল্প কয়েকটা সংখ্যক আয়াতে কভার করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের যে আমরা সবাই জানি যে তাওহীদের ব্যাপারে ব্রডলি 2 রকমের তাওহীদ। একটা হচ্ছে ইনফরমেশন বা ইন্টেলেকচুয়ালি আমাদের জানা, যে আল্লাহকে, এবং এটার ভিতরে ইনক্লুড হয় আসমা এবং সিফাত এবং তাওহীদুর রুবুবিয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, উনি সব কিছু জানেন, উনি আমাদেরকে রিস্ক দেন, ওনার নাম হচ্ছে রাজ্জাক, উনি গাফুর, উনি এই যে ইনফরমেশন ওয়াইজ, এই বিলিফ ওয়াইজ আল্লাহর কি কি ক্যারেক্টার্স, এগুলো আমরা যত বেশি জানবো তত আমাদের ভালোবাসাটা বাড়বে। এবং এই সূরাতে আমরা দেখবো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক অনেক ক্যারেক্টার্স আমরা দেখবো। ফর এক্সাম্পল 59 নম্বর আয়াতে আমরা দেখবো যে ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে চাবিকাঠি অফ দ্য আনসিন, যে ফিউচারে কি হতে যাচ্ছে এটা কেউ জানে না, লা ইয়ালামুহা ইল্লা হু। তারপরে 95 আমরা দেখবো ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি যিনি মাটির নিচে আমরা যখন একটা হাব দিই, একটা বীজ পুঁতি মাটির নিচে, কি সুন্দরভাবে ওইটা একটা টাইমে, প্রপার টাইমে যখন আল্লাহর পারমিশন আসবে, উনি আল্লাহ যিনি ওটাকে ওইখান থেকে কি সুন্দর বড় একটা গাছ তৈরি হয়ে ওঠে, তাই না? ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া। সো এইসব সুন্দর সুন্দর আল্লাহর ক্যারেক্টার আমরা যত বেশি জানবো, আল্লাহর প্রতি আমাদের ভালোবাসাটা তত বেশি ক্লোজ হবে ইনশাআল্লাহ। এবং এই সূরাটা এরকম অনেক আয়াত এরকম প্রোভাইড করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা, এবং ওইটার থ্রুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা বলতে চান, অলওয়েজ তাওহীদুর রুবুবিয়্যাহ বা তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, আল্লাহর গুণাবলী, নামকরণ, এইসবের থ্রুতে আল্লাহ বলেন আমাদেরকে যেটা মেইন জিনিস, সেটা হচ্ছে তাওহীদুত তালাব অথবা তাওহীদুল ইবাদা অথবা তাওহীদুল উলুহিয়া, এগুলো সবই একই নাম। যে ওকে, তুমি যদি জানো এই সব কিছু, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ এই সব কিছু জানেন, আল্লাহ এই আসমান জমিন, তাহলে হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ? একটা কিছু তো করতে হবে আমাদের। এই যে করণীয়টা,
এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বেসিক্যালি সবচেয়ে মারাত্মক জিনিস। এটার কারণে একজন কাফের হয়, এটার কারণে একজন মুমিন হয়, এটার কারণেই জাহান্নাম, এটার কারণেই জান্নাত, এটার কারণেই বদর ওহদ, এটার কারণে এই সাইডটা দেখবেন যে এটা খুব ভালো মতো ভিজিবলি আমরা এখানে দেখতে পাই সূরাতে। এবং খুব বিগিনিংয়েই মানে 3 নম্বর আয়াতে আমরা ইনশাআল্লাহ আরও আলোচনা করব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, তিনি আল্লাহ যিনি আসমানে এবং জমিনে। আমরা যদি এগুলো সব কিছু জানি আল্লাহ আসমানে, তাহলে জমিনে কেন ওনার নিয়মটা আমরা ফলো করি না? জমিনে কেন আমরা অন্য আরেকজনকে যে আমরা কোরবানি দিই? জমিনে কেন আল্লাহ বলছে এই কাজটা করো, চুরি করলে এই কাজটা করো, আমরা যে নেপোলিয়ন অথবা ব্রিটিশ অথবা অন্য কারো নিয়ম আমরা অ্যাপ্লাই করি? এই যে এখানে যে ডিফারেন্স করা হলো, ডিফারেন্সিয়েশন করা হলো বিটুইন রুবুবিয়া এবং উলুহিয়া, এটাতে হচ্ছে একটা বিগ ফর্ম অফ দ্য শিরক। এই কারণেই সূরাটার শেষ যখন হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপ্লেন করেছেন এই সূরার শেষে যে মাহইয়ায়া ওয়া মামাতি নুসুকি সালাতি, এগুলোর ভিতরে ডিফারেন্স নাই। মসজিদের ভিতরে আবার মসজিদ থেকে বাহির হলে এটা ডিফারেন্স নাই, সবগুলাই আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ। তুমি যদি বলো আমি মসজিদ মানে আল্লাহ আসমানে, তাহলে মসজিদ থেকে বাহির হলে হচ্ছে ওয়ার্ল্ডলি ম্যাটার না, সব কিছুই লা শারীকা লাহ। তো এই কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার না এতদিন পরে। ওই জন্য আমি বলতে চাচ্ছি এই সূরাটা যখন আমরা স্টাডি করব, যেন আমাদের আশেপাশে দেখি, বর্তমান সিচুয়েশনে দেখি, এবং আই এম শিওর ভালো মতো অ্যানালাইসিস করলে দেখব যে আমরা অনেক চ্যাপ্টারে মার খেয়ে গেছি এই তাওহীদের ক্ষেত্রে, স্পেশালি তাওহীদুর রুবুবিয়ার ক্ষেত্রে। এবং এইসব টপিক কোনো মানে সেকেন্ডারি টপিক না, আনইম্পর্টেন্ট টপিক না, কারণ এগুলো সবচেয়ে মারাত্মক সাবজেক্ট। কারণ দিস ইজ টাচিং লা ইলাহা ইল্লাল্লাহ, দিস ইজ টাচিং যে আমরা জান্নাতে যাচ্ছি না জাহান্নামে। কেউ কি বলতে পারবে এইসব টপিকটা হচ্ছে, অনেকে অ্যাকিউজ করে যে আরে তোমরা এগুলো তো সব জানা কথা। হ্যাঁ, অনেক সময় এগুলাকে করার জন্য বলে এটা তো মানে মোল্লাদের কথা এরকম। হ্যাঁ, সো নো, এটা হচ্ছে খুবই রিলেটিভ, মানে খুবই কন্টেম্পোরারি, এবং এইসব সাইড কখনো আমরা এটাকে প্রায়োরিটি নাম্বার 2 দিতে পারবো না, সবসময় এটা প্রায়োরিটি নাম্বার 1ই হয়ে থাকবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন মক্কি লাইফে যেমন উনি এইসব টপিক নিয়ে মেহনত করেছেন মুশরিকিনদের সাথে, এবং অ্যাট দ্য সেম টাইম সাহাবীদের যেন এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে। ইভেন উনি মারা যাওয়ার সময় এইটাই ছিল ওনার মেন টপিক। আপনারা জানেন ওনার মারা যাওয়ার সময় ছোটোখাটো দু একটা যেটা মেসেজ উনি রেখে গিয়েছেন টু শো যে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে টাচিং দিস ভেরি সাবজেক্ট হুইচ ইজ তাওহীদ আল উলুহিয়া। উনি বলে গেছেন মারা যাওয়ার আগে যে আমার কত ভয় হয়, হে আল্লাহ, উনি দোয়া করে গেছেন আল্লাহর কাছে যে হে আল্লাহ, আমার কবর যেন মানুষ পূজা না করে, আমার কবরে যেন ইবাদত না করে, এইসব কথা বলে উনি মারা গেছেন। সো দিজ আর হোয়াট টপিকস, অফকোর্স এই টপিক অফ সূরাতুল আনআম। এবং একটা বড় সাইড আমরা দেখব এই সূরাতুল আনআমে, যে কিভাবে কোরআন ইজ আ বুক অফ লজিক। আমরা বিভিন্ন সাইডে যাই, আমরা অ্যারিস্টটলের কাছ থেকে লজিক শুনতে চাই, আমরা প্লাটোর কাছ থেকে শুনতে চাই, আমরা সক্রেটিসের কাছ থেকে, আমরা বিভিন্ন গ্রিক এইসব বিভিন্ন টাইপের যাই। কিন্তু যদি দেখেন, এবং অনেক সময় আমরা কোরআনকে বলি জাস্ট এ বুক অফ ফেথ। ইয়েস, ইট ইজ বুক অফ ফেথ, কিন্তু ইটস বুক অফ লজিক, এবং বুক অফ ডায়ালগ, বুক অফ ডিবেট, বুক অফ অ্যাড্রেসিং আমাদের হার্ট ইমোশন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মাইন্ড, এবং এটার সাথে সুন্দর একটা কম্বিনেশন। ওই জন্য এই সূরাতে অনেক এরকম আমরা আয়াত আপনারা পাবেন যেখানে মুশরিকিনদের যখন তারা শিরক করে তাদের আর্গুমেন্টটা কি, ওইটা লিসেন করা, এবং ওইটাকে কাউন্টার আর্গুমেন্ট করে এমন রিপ্লাই দেওয়া যে যখন মুশরিকিনরা আর কিছু বলতে পারবে না। যদি সত্যিকার অর্থে তাদের ভিতরে যদি এই গোরামি এবং বায়াসনেস এবং এগুলো যদি না থাকে,
কোরআনের এরকম আর্গুমেন্টের সামনে তারা সবাই সঙ্গে সঙ্গে রিটার্ন করার কথা, এবং এটার কারণেই তো অনেকে রিটার্ন করে। মানে কেন 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 কুফার কোরাইশরা বিগ গ্রুপ তারা মুসলমান হয়েছিল, আবু বকর, ওমর, ওসমান, আলী, বড় বড় সাহাবি, এবং এখন পর্যন্ত ওয়েস্টে বলেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন গল্প শোনেন আপনারা, কোরআন শরীফ নিয়েছে, দেখছে যে ইটস অ্যাড্রেসিং মাই কোয়েশ্চেন্স, ইটস অ্যাপিলিং টু বোথ হার্ট এবং মাইন্ড। এবং আমরা এই সূরাতে খুব সুন্দর একটা এক্সাম্পল পাবো, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম কি সুন্দরভাবে সায়েন্টিফিক ওয়েতে একটা অ্যাক্টিং করে তার কাউম, তার ফাদার এবং তার কাউমের সাথে একটা ডায়ালগে ঢুকেছিল এবং উনি জিতে যায়। অ্যাট দ্য এন্ড তাদের সামনে আর কোনো অ্যান্সার নাই, শেষ পর্যন্ত যারা গোরামি তার বলছে ওকে তাকে আগুনের ভিতর ফেলে দাও। কারণ কি? কারণ ইন্টেলেকচুয়াল ব্যাটেল ফিল্ডে হাইয়েস্ট ইসলামিক কন্টেন্টটা হচ্ছে হাইয়েস্ট, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। যখন হাইয়েস্ট হয়ে যায় তখন দেখে যে আরে আমরা তো উলঙ্গ হয়ে গেলাম ইন্টেলেকচুয়াল ব্যাটেল ফিল্ডে। তখন তারা মেশি এবং পেশি এবং তারা তাদের মিলিটারি পাওয়ার বলেন বিভিন্ন ফোর্স অ্যাপ্লাই করে এটাকে দমন করতে চায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে নিক্ষেপ করেছিল, বিকজ হি ইজ আ সিঙ্গল বয়, আর ওটার এগেনস্ট একটা হিউজ ইন্ডাস্ট্রি, মিলিটারি ইন্ডাস্ট্রি বলতে পারেন। সো এটাই হয়ে থাকে। এবং কি সুন্দরভাবে দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে বললো যে রাতে কাউকাব দেখে বললো আরে এটা তো আমার রব। তারপরে যখন ভ্যানিশ হয়ে গেল, তাহলে আমি যে ভ্যানিশ হয় আমি তার ইবাদত করি না, আল্লাহর আমি এই যে তারপরে এইভাবে আস্তে আস্তে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই গল্পটা আমরা এখানে পাবো। এবং কি সুন্দরভাবে 83 নম্বর আয়াতে 83-তে আল্লাহ বলবেন তিলকা হুজ্জাতুনা, এই যে হুজ্জা মানে কি? হুজ্জা মানে এরকম এমন কঠিন প্রুফ যেটা সামনে অন্য সব উধাও হয়ে যায়। যেমন সূর্য উঠলে আপনার মানুষ মেড সব ছোটোখাটো বাটি, ছোট আপনার বাতি এবং ল্যাম্প এবং এগুলো সব উধাও হয়ে যায় সূর্যের সামনে, এরকম সবগুলাই আতাইনাহা ইব্রাহিম আলা কওমি নারফাউ দারাজাতিম মান নাশা। ইসলামিক এই হুজ্জার কারণে, ইসলামিক এই লজিকের কারণে, ইসলামিক এই আর্ট অফ ডিবেট ইন দ্য ইন্টেলেকচুয়াল ফিল্ড, এইটার নারফাউ দারাজাতিম মান নাশা, এইটাই হচ্ছে সিক্রেট যে কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনের র্যাঙ্কিংটাকে উপরে করে। কাজেই এইসব আর্টও আমরা ইনশাআল্লাহ শিখবো এই সূরাতুল আনআমের থ্রুতে ইনশাআল্লাহ। কাজেই আমরা যখন মনে করি যে মক্কি সূরা সবগুলাই এমন একটা টাইমে এসেছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইসলাম ছিল উইক, এবং আশেপাশে সবাই দানবের মতন, নেকড়েবাঘের মতন হিউজ একটা ফোর্স ইসলামের এগেনস্টে কাজ করছে। এবং এই মক্কি সূরাগুলো এসে এত সুন্দর আয়াতের থ্রুতে একটা শান্তি প্রোভাইড করে টু দ্য হার্ট অফ এনিবডি, যে অনেক সময় নিরাশ হয়ে যায়। এবং আমি মনে করি আমরা এমন একটা টাইম যেখানে জাস্ট 40 দিন মসজিদুল আকসা বন্ধ ছিল, ইনক্লুডিং এ রমজান মুবারকে। এর চেয়ে বড় যেটা হচ্ছে মক্কা মদিনার পরেই সবচেয়ে শ্রেষ্ঠ যেই মসজিদ, সেটাকে এই নিকৃষ্ট জাতি ইহুদিরা এটাকে বন্ধ করে রেখেছিল, নামাজ পড়তে দেয়নি মুসলমানদেরকে 40 দিন। তারপরে যখন খুশি এইভাবে আমাদের উপরে এইভাবে হামলা চালাচ্ছে। গাজাতে আপনারা দেখলেন কি করছে, এখন লেবাননে কি করছে, ইরানে তারা কি করেছিল। সো এবং যারা ওইখানে বসে আছে আমেরিকাতে পার্টিকুলারলি, তার সাথে যারা আছে, আর নেতানিয়াহু তো সে আগে থেকেই, এরা একটা যা খুশি আবোল তাবোল বলছে, কেউ তাদেরকে চেক দিতে পারছে না। সো এরকম টাইমে দেখবেন এইসব সূরা এসে আমাদের সামনে এইসব বড় বড় ফ্যাক্ট বর্ণনা করে, এবং বড় বড় এরকম আয়াত এসে আমাদেরকে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মক্কাতে যখন উইক ছিলেন সাহাবীরা, তাদেরকে একটা এনার্জি এবং একটা পাওয়ার দিয়েছিল। ইনশাআল্লাহ আমাদেরকেও এই সূরাটা এরকম পাওয়ার দিবে। এবং এটাই তো ছিল এই সূরার একটা বড়
একটা উদ্দেশ্য। ওই জন্য 33 নম্বর আয়াতেও আপনারা দেখবেন এই সূরাতে যে মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই হতাশ হয়ে যে মন খারাপ করে বসতেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রাসূলকে, কাদ না'লামু ইন্নাহু লা ইয়াহযুনুকা আল্লাযী ইয়াকুলুন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক। হে নবী, আমি জানি যে আপনি তাদের কথা, তাদের যে গালিগালাজ করে, আপনার রিজেক্ট করে, এটাতে আপনাকে ইয়াহজুন, আপনার ভিতরে একটা হুজুন দেয়, আপনার মনটা একটু খারাপ হয়ে যায়, আপনি এটাতে মন খারাপ করেন না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব সুন্দরভাবে একটা আশা দিলেন এই সূরাতে। এবং সূরা কাহফেও আমরা এরকমই পাবো। আপনাদের হোমওয়ার্কের আরেকটা হিন্টস দিয়ে দিই, সূরা কাহফ ইজ ওয়ান অফ দ্য সূরা যেখানে আলহামদুলিল্লাহ দ্বারা শুরু হয়েছে, তাহলে আরও 2টা সূরা বাকি আছে। কাজে ইনশাআল্লাহ বেশি সময় নিব না, কিন্তু এই সূরাতে আমরা ইনশাআল্লাহ এই যে আমরা মুসলমান উম্মতরা এই বিগত কত বলতে পারেন 200 বছর হোক মোরাললেস, যখন এই ইউরোপিয়ান কলোনিয়াল পাওয়ার্সরা এসে এবং পার্টিকুলারলি ফ্রেঞ্চ রেভলিউশনের পরে এনলাইনমেন্টের আন্ডারে আমাদের দেশে এবং অন্যান্য সব তাদের কলোনিতে যে কনসেপ্টটা স্টার্ট করেছিল তারা বা প্রমোট করেছে, যে সেকুলারিজম, এইটার একটা বড় অ্যাড্রেস এটাকে কাউন্টার করবে ইনশাআল্লাহ সূরা আল-আনআমের বিভিন্ন আয়াত দ্বারা। যেমন শুরুতে আপনাদেরকে বলেছিলেন ওয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আল্লাহর নিয়ম আসমানে এবং আল্লাহর নিয়ম জমিনে, এভাবে কখনো পৃথক করা যায় না বিটুইন মসজিদ এবং বিটুইন আপনার ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন এবং বিটুইন ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, এগুলো কখনো ডিস্টিংগুইশ করা যাবে না। এবং লেজিসলেশনের ক্ষেত্রে এই আনআম নিয়ে মানুষরা, মুশরিকিনরা বিভিন্ন আবল তাবল ম্যান-মেড যা খুশি তারা একটা নিয়ম চালানোর চেষ্টা করেছিল, যে ওকে এই যখন একটা উটের 10টা বাচ্চা হবে তখন আমরা এইভাবে ট্রিট করব, এটাকে হারাম করে দেব। এবং এটা এই যে বিভিন্ন নিয়ম, যেটা আমরা হিন্টস দিয়েছিলাম সূরা আল মাইদার শেষে, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম, এটা থ্রুতে যেটা আমাদেরকে কনভে করছে যে আমরা সবসময় এসে নাক গলাই, যেখানে একটা নিয়ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে গিয়েছেন সূরা কোরআন অথবা হাদিস এবং ইসলামিক ফিকহ এবং লেজিসলেশন, সেখানে আমরা এসে ম্যান মেড কিছু নিয়ম কানুন করি, যেটা হচ্ছে শয়তানিক নিয়ম কানুন। ওই জন্য এই আনআমের সাথে শয়তানের ইন্ট্রোডাকশনটা ইজ অলওয়েজ রিলেটেড, কারণ শয়তান তার একটা বড় অবজেক্টিভ যে আমরা কিভাবে আল্লাহর নিয়ম এবং আহকামে এসে যেন মানুষ মেড নিয়ম করি এবং এই সব ইবাদত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেওয়া উচিত সেগুলো আমরা অন্য কাউকে দিই। সো এটা বলে আমি আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এবং হিদায়াত দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।